নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজ আমি রান্না করব একদম চিরাচরিত, আমাদের প্রিয় বলতে পারো বাঙালিদের, সেটা হচ্ছে লাউ ডাল। লাউ ডাল রান্না করব একদম সহজ পদ্ধতিতে। কীভাবে আমি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে। তো এখানে দেখো লাউ নিয়েছি, এটা একটা লম্বা টাইপের যে লাউগুলো হয় সেইটা আর কি, যে কোনো লাউ তোমরা নিতে পারো। তো এই লাউটা আমি নিয়েছি, পুরো লাউটা রান্না করবো না, খানিকটা রেখে দেবো। তো দেখো এই কেটে নিয়েছি আমি লাউগুলো, এইভাবে কেটেই কিন্তু ধোবো, কেননা পুরোপুরি কাটার পরে কিন্তু ধুলে আবার প্রচণ্ড পরিমাণে জল ছাড়ে। সেই কারণে এইভাবে কাটার পরে একটু ধুয়ে নেবো, নিয়ে তারপরে কিন্তু খোসা ছাড়িয়ে রান্না করব, আর ধোবো না। এই দেখো কেটে নিয়েছি আমি এরকম পুরো ডুমো ডুমো করে, একদম কিন্তু এইভাবে একটু বড় করে কাটবে, কারণ একদম ছোট করে কাটলে কী হবে, একদম গলে যাবে, খুঁজেই পাওয়া যাবে না ডালের মধ্যে। এখানে আমি 1 বাটি মতো ডাল নিয়েছি, ছোটো বাটির 1 বাটি মতো। ভালো করে ধুয়ে নিয়েছি ডালটাকে, নিয়ে দেখো চলো রান্না শুরু করা যাক। এবারে দেখো তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, সাদা তেল দিয়েছি, তার মধ্যে তেজপাতা দিয়েছি, আর দিয়ে দিলাম একটুখানি অল্প গ্রেট করে রাখা আদা একটুখানি সামান্য কুড়ে দিয়ে দিয়েছি, বাটাও তোমরা ইউজ করতে পারো। দেখো তার মধ্যে দিয়ে দিলাম লাউগুলো একটু নাড়িয়ে এদিক ওদিক করে, তারপরে কিন্তু তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে ধুয়ে রাখা মুসুর ডাল দিয়েই কিন্তু এই লাউ ডালটা বেশি ভালো লাগে আমার মনে হয়। মুগ ডাল দিয়েও হয়, কিন্তু মুগ ডাল দিয়ে অতটা আমার স্বাদ লাগে না যতটা কিনা এই মুসুর ডাল দিয়ে লাগে। মুগ ডাল দিয়েও অবশ্যই করা যায়। তো দেখো এটা ভালো করে একটুখানি ভেজে নেব, লাউ আর ডালটাকে তেলের সাথে ভালো করে একটু নেড়ে নিয়ে, তারপরে দেখো যে বাটিটা দিয়েছিলাম আর কি ডালটা, সেটা ধুয়ে জল দিয়ে দেবো আর কি। তো পরিমাণ মতো জল দেবে, দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম, ওই 1 চা চামচ মতো নুন, 1/2 চা চামচ মতো হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে এটা কিন্তু ঢেকে দিতে হবে। দেখো ঢেকে দিয়েছি, ডাল কিন্তু একদম মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু যতটা পরিমাণে জল লাগে ততটা পরিমাণে দিতে হবে, কেননা আগে কিন্তু পরিমাণটা বোঝা যায় না যে কতটা পরিমাণ জল লাগবে। তো দেখো আমি আরেকটু জল দিয়ে দিলাম। যারা একটু গাঢ় খেতে পছন্দ করো তারা কিন্তু ওই রকমই রাখবা, যারা একটু পাতলা খেতে ভালোবাসো, আমাদের মতো আমরা একটু পাতলা খাই, ডালটা ভালো লাগে আর কি, সবাই আমাদের বাড়িতে পছন্দ করে। তো দেখো সেই রকম আমি একটু পাতলা পাতলা করছি ডালটাকে, আর এই যে চিনিও দিয়ে দিলাম। ব্যাস, রান্না কিন্তু আর মোটামুটি রেডি। আর এখানে দেখো একটুখানি 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম আর কি, আর উপর থেকে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। ব্যাস, রান্না কিন্তু আমার একদমই রেডি। একদমই সহজ পদ্ধতি, নিরামিষের দিনে একবার অবশ্যই ট্রাই করে দেখো। যারা নতুন বন্ধুরা আছো আমাদের, বিশেষ করে তাদেরকে বলছি, যারা নতুন নতুন রান্না শিখছো, তো এইভাবে একবার করে দেখো, অবশ্যই কিন্তু খুবই ভালো লাগবে। যারা লাউ খেতে পছন্দ করো না আমার মতো, তাদেরও কিন্তু এই লাউ ডালটা ভীষণ ভীষণ ভালো লাগবে, কারণ আমি নিজেই হচ্ছে লাউ খেতে অতটা পছন্দ করি না, কিন্তু লাউ ডালটা ভীষণ টেস্টি হয় খেতে। আর লাউ কিন্তু প্রচুর উপকারী আমাদের শরীরের জন্য, কারণ লাউ কিন্তু ওয়েট কমাতে একটা মোক্ষম ভূমিকা, লাউয়ের ওয়েট কমাতে প্রচুর সাহায্য করে। তো দেখো যারা যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলে, সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। আর যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থেকো। আর আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে। আজকের মতো এখানে সবাইকে নমস্কার।